ডায়মন্ড হারবারে প্রার্থী ঘোষণা করল বিজেপি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পদ্মের প্রার্থী অভিজিৎ দাস, দীর্ঘদিনের বিজেপি কর্মী এবং সংঘ সেবক। হেভিওয়েট প্রার্থীর বিরুদ্ধে স্থানীয় নেতার উপরই ভরসা রাখল পদ্ম শিবির। 19 এপ্রিল ভোট শুরু। 16 এপ্রিল 42তম প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির প্রার্থী অভিজিৎ দাস। রাজ্য রাজনীতিতে অন্যতম আলোচিত কেন্দ্র ডায়মন্ড হারবার। এখানকার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ঘাসফুলের এই হেভিওয়েটের বিরুদ্ধে পদ্মের হয়ে কে লড়বেন, এটাই ছিল কোটি টাকার প্রশ্ন। অনেকের নাম শোনা গিয়েছে, সেই নিয়ে অনেক সময় গিয়েছে, অনেক জল গড়িয়েছে। শেষমেশ ডায়মন্ড হারবারের ভূমিপুত্রের উপরেই ভরসা রাখল বিজেপি। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের আমতলার বাসিন্দা অভিজিৎ দাস বিজেপি রাজ্য কমিটির সদস্য, বিজেপির ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি, দীর্ঘদিনের বিজেপি কর্মী এবং সংঘ পরিবারের ঘনিষ্ঠ, রেলের পিএসসি কমিটির প্রাক্তন সদস্য। 2009 এবং 2014 সালে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী ছিলেন, দুবারই হেরে যান। এবার আবার তিনি বিজেপির টিকিটে লড়বেন ঘরের মাঠে। কেউ জিতলে তো কেউ হারবেই, শুধু আমি কেন, যারা বাকি প্রার্থী একজন জিতলে বাকিরা তো হারবে। 2014 এখানে বিজেপির প্রভাবটা কম ছিল। সাউথ 4টে সিট ছিল, যাদবপুর, জয়নগর, মথুরাপুর এবং ডায়মন্ড হারবার। তা সে সময় যাদবপুর এবং জয়নগরের থেকে আমি ডবল ভোট পেয়েছিলাম এবং মথুরাপুরের থেকে 3.5 গুণ ভোট বেশি পেয়েছিলাম। অভিষেক ব্যানার্জি যবে থেকে এখানে প্রার্থী হয় তবে থেকে এখানে ডেমোক্রেটিক সিস্টেম বলে কিছু নেই, কোনো ভোটই করতে দেয় না। সে পঞ্চায়েত ভোট বা বিধানসভার ভোট বা মিউনিসিপ্যাল ইলেকশন বা পার্লামেন্ট ইলেকশন। বিজেপি প্রথম পর্বের তালিকা ঘোষণা করে 2রা মার্চ। এ রাজ্যে 42তম প্রার্থীর নাম ঘোষণা হলো 16 এপ্রিল। বিজেপি সূত্রে খবর, ডায়মন্ড হারবার কেন্দ্রের প্রার্থী নিয়ে দলের ভিতরেই মতভেদ ছিল। একাধিক নেতার নাম উঠে আসে। সংঘ পরিবার প্রথম থেকেই চেয়েছিল স্থানীয় নেতাকে প্রার্থী করতে, কিন্তু বিজেপির একাংশের মত ছিল অভিষেকের বিরুদ্ধে হেভিওয়েট কাউকে দাঁড় করাতে হবে। শেষমেশ ডায়মন্ড হারবারে তৃণমূলের অভিষেকের বিরুদ্ধে বিজেপির অভিজিৎ দাস যে হয়েছে, গত আগের ইলেকশনে সেই ক্যান্ডিডেট ছিল, আমাদের জেলা প্রেসিডেন্ট ছিল, লড়াকু ছেলে, ভূমিপুত্র, লড়াই করবে। দুনিয়ার সবচেয়ে বড় পার্টির একজন প্রার্থী হচ্ছেন অভিজিৎ দাস। তিনি নিজের বাড়িতে দাঁড়িয়ে, নিজের মাঠে দাঁড়িয়ে, নিজের এলাকায় দাঁড়িয়ে তিনি ওখানে গ্রাম গ্রাম জানেন, ওখানে বিজেপির সংগঠনকে দাঁড় করিয়েছেন, পুরো কর্মীরা তার বিরুদ্ধে লড়াই করবেন। কেউ দাঁড়াতে রাজি হচ্ছে না, মানে মাঠে গিয়ে খেলবো না, গ্যালারিতে বসে গরম গরম কথা বলবো। তো আজকে যাই হোক, কে বা আগে প্রাণ দেবে বলিদান করে ডায়মন্ড হারবারে কেউ একটা নাম ঘোষণা হয়েছে, সে তো তার ভবিষ্যৎ বা ভাগ্য নির্ধারিত হয়েই আছে। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় জেতাটা এখানে সময়ের অপেক্ষা। আমি সেই প্রার্থীকে নমস্কার জানাই এবং এত বড় স্যাক্রিফাইস করতে যে তিনি রাজি হলেন ফাইনালি, তার জন্য তাকে অভিনন্দন জানাই। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বনাম বিজেপি রাজ্য কমিটির সদস্য ডায়মন্ড হারবারে অভিষেক বনাম অভিজিৎ। 10 বছর পর আরও একবার। নিউজ 18 বাংলা।